নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শেষ হয়েছে এবং বিহারে বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বিহারের এসআইআর এর কায়দায় পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষেই এই এসআইআর শুরু হবে। পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোট, তার আগে এসআইআর শুরু হবে এবং এই এসআইআর এর আগে ম্যাপিং ও ম্যাচিং ভোটার লিস্টের কাজ চলছে। সেটা কি? আসলে ভোটার লিস্টের 23 বছর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল 2002 সালে। সেই 2002 সালের এসআইআর সময় যে ভোটার লিস্ট এবং 2025-এর আজকের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের ম্যাপিং করা হচ্ছে এবং ম্যাচিং করা হচ্ছে, অর্থাৎ কাদের কাদের নাম দুটোতেই মিলছে। কিন্তু এরকম করতে যে অনেকের নাম পাওয়া যাচ্ছে না, মিলছে না, এরকম হতেই পারে। কেননা 23 বছর আগের 2002-এর যে এসআইআর সময় ভোটার লিস্ট আর 2025-এর ভোটার লিস্ট, এই সময় বহুজন মারা গেছেন, মেয়েরা বিবাহের সূত্রে অন্য জায়গায় চলে গেছেন, অন্যান্য জনের অ্যাড্রেস পরিবর্তন হয়েছে, কাজের সূত্রে অন্য রাজ্যে চলে যাওয়ায় ভোটার লিস্টে নাম বাদ পড়েছে, অর্থাৎ তার ভোটার কার্ড অন্য জায়গায় পরিবর্তন হয়েছে। এরকম ঘটনা ঘটতেই পারে, যার ফলে 2002-এর সঙ্গে 2025-এর যে ভোটার রোল, ভোটার লিস্ট, তাতে কিন্তু ম্যাচ না হতেও পারে। 23টি রাজ্যে এই ভোটার যে লিস্টের ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ শুরু হয়েছিল, তার শেষ করার সময়সীমা দেওয়া হয়েছিল 15 অক্টোবরের মধ্যে। কিন্তু 23টি জেলার মধ্যে মোটে 7টি জেলাতে কাজ হয়েছে, বাকি জেলাগুলোতে কাজ এখনও বাকি আছে, অল্প বিস্তর বাকি আছে। এদিকে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতির জন্য তাদেরও কাজের অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় সাধন করে কাজ ঠিকঠাক করার জন্য, দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য সিইও স্তরের অধিকর্তা নিয়োগ করার কথা ভাবছে ইলেকশন কমিশন। উত্তরবঙ্গের জেলাগুলিতে কাজ পিছিয়ে আছে বন্যা পরিস্থিতির জন্য, তাদের জন্য সময়সীমা রাখা হয়েছে কাজ শেষ করার 18 অক্টোবর। এখন অন্যান্য যে 7টি জেলায় ম্যাচিংয়ের কাজ হয়েছে, কত শতাংশ ম্যাচিং হয়েছে তথ্য অনুসারে যা পাওয়া যাচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখে নেওয়া যাক। 23টি নির্বাচনী জেলার মধ্যে মাত্র 7টি জেলা কাজ সম্পন্ন হয়েছে। এই 7টি জেলার দাবি অনুসারে ম্যাচিংয়ের শতাংশ হলো, যেটা আনুমানিক তথ্য, ঝাড়গ্রাম 51.36%, পশ্চিম মেদিনীপুর 62.94%, কালিম্পং 65.27%, আলিপুরদুয়ার 53.73%, পুরুলিয়া 61.29%, কলকাতা উত্তর 55.35%, মালদা 54.49%। নির্বাচনী আধিকারিকরা মনে করছেন যে 23 বছর পরে, অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল, তারপর 23 বছর পরে এই যে কলকাতা যে নগরের উন্নয়ন হয়েছে, নগরায়ন ঘটেছে, সেখানে জনবসতির কিন্তু বিস্তার ঘটেছে। শহরতলি অঞ্চল থেকে জনসংখ্যা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছে, এই রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে, যার ফলে কিন্তু বিভিন্ন জেলায় ম্যাচিং ঠিকঠাক হচ্ছে না। এটা হওয়া স্বাভাবিক, এটা নিয়ে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। কারণ 23 বছর এটা একটা বিরাট গ্যাপ। এই গ্যাপে 2002-এর ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্টের ম্যাচিং নাও হতে পারে। কিন্তু যাদের ম্যাচিং হয়ে যাচ্ছে তাদের কোনো আর চিন্তা নেই, তাদের নাম অলরেডি কিন্তু আপলোড হতে শুরু করেছে এবং এগুলো যখন আপলোড হয়ে যাবে, সেই তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই তথ্যগুলো জেলার ওয়েবসাইট কিংবা যে সিইও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে একটা তথ্য সামনে এসেছে এবং এটা কিন্তু সুখবর, যে এসআইআর শুরুর আগে একটা সুখবর মিলছে। 2002-এর যে তালিকা, সেই তালিকায় মিলল রাজ্যের 3,48,00,000 ভোটারের নাম, যতদূর কাজে এগিয়েছে সেই অনুযায়ী। নির্বাচন কমিশন ম্যাপিং ও ম্যাচিং এই কাজটাকে টেবিল টপ এক্সারসাইজ বলে মনে করছেন। ম্যাপিং ও ম্যাচিং করতে যে ভোটার লিস্টে যাদের নাম থাকলো না, তারা কি করবেন? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের যদি নাম না থাকে, হতেই পারে যে তার নাম অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, এমন হতেই পারে যে সেক্ষেত্রে কি হবে, বিএলও এনুমারেশন ফর্ম দেবেন, সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিলে আপনার নাম কিন্তু উঠে যাবে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ম্যাপিং ও ম্যাচিং কাজ শেষ হওয়ার পরেই কিন্তু নির্বাচন কমিশন মনে করা হচ্ছে যে এসআইআর ঘোষণা করবেন পশ্চিমবঙ্গে। এসআইআর কাজ হলে বিএলওরা আসবেন, এনুমারেশন ফর্ম আপনাকে আপনার বাড়িতে, আপনার যদি নাম না থাকে, আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন, জমা দেবেন এবং আতঙ্কিত না হয়ে অপেক্ষা করবেন ভোটার লিস্টের নাম ওঠার জন্য।
এসআইআর এর আগে যে পরিস্থিতি, যে তথ্য সামনে উঠেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।